অতিরিক্ত পাত্রীর কারণে হাঁটতে পারতেছি না, না তো যাত্রীর কারণে কালকে থেকে ফেয়ার এন্ড লাভলি পাওয়া যাবে না। এই ঘটককে আমি কিভাবে ধরবো? মামা ও মামা, করিতলা পর্যন্ত লিভ দেন না? হ্যাঁ ফ্রিতে, পুরো ফ্রি না? আপনার রিক্সা আপনাদের গেলে ক্ষতি হয়ে যায়, থাকেন। আপনি যে বলছেন এই অনেক কিছু, করিতলা পর্যন্ত লিভ দেওয়া যাবো? করিতলা পর্যন্ত লিভ দেওয়া যাবো? হ্যাঁ বাজার করিতলা দেওয়া যাবো ফ্রিতে, কিন্তু ফ্রিতে, কিন্তু হ্যাঁ। গরিব হয়ে যাবেন মা, বলে গরিব হয়ে যাবো, তাহলে কোন কেমনটা লাগে? মা ওই বড়পুল পর্যন্ত একটু লিভ দিবেন? টাকা কিন্তু নাই। সত্যি 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 মামা, আমি তো দূরে, তাহলে আপনার টাকা পাবেন কোথায়? আপনি টাকা পাবেন কোথায়? সংসার চলবে কি দিয়ে? সিরিয়াসলি মন থেকে বলতেছেন? তাহলে আপনি প্যাসেঞ্জার তুলে আমি সামনে বসবো। দেখছেন দর্শক, ভালো মামারাও কিন্তু রাস্তায় পাওয়া যায়। আমি তিনজনকে বলছি, তার মধ্যে দুজন রাজি হয়েছে, একজন রাজি হয় নাই। তো গাইজ আমরা কি যাব? আপনারা যদি বলেন অবশ্যই আমি যাব। কিন্তু সো গাইজ আমার এই মামা কিন্তু আমাকে ফ্রিতে নিয়ে যাবে। দেখেন মামা কিন্তু, আমি বলছি যে মামা আমি কিন্তু ফ্রিতে, আমার কাছে টাকা নাই। পরে আমার এই মামা কিন্তু রাজি হয়েছে। মামা আপনার নাম কি? আব্দুল মান্নান। বাসা কোথায়? ধানবান্দি বাসা। উনি কিন্তু, আমি বলছি যে আমাকে ফ্রিতে নিতে হবে, উনি কিন্তু রাজি হয়েছে। তাহলে মামা বলছে দোয়া করতে। তাইলে দেখেন রাস্তায় কিন্তু আমাদের এরকম অনেক মামা পেয়ে যাব। তো আপনাদের মধ্যে যারা ভাগ্নে আছেন তাদের কিন্তু কোনো সমস্যা নাই। সো গাইজ লেটস গো। দর্শক আমরা যে রিক্সাটাতে আসলাম, ওই রিক্সাওয়ালা মামাকে কিন্তু আমি বলছিলাম ফ্রিতে নিতে হবে। পরে উনি ফ্রিতে নিছে এবং আমি কিন্তু লাস্টে তাকে টাকা দিতে চাইছিলাম, কিন্তু উনি টাকা কোনোভাবেই নিল না। সো স্যাড। আসলে ভালো মানুষ পাওয়া যায় আসলে রাস্তাঘাটে বের হলে, আপনার সারাদিন অনেক ভালো মানুষের সাথে দেখা হয়ে যাবে। সাথে দেখা করতে, পরে গার্লফ্রেন্ড মার্কেট করতে 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 আমার মানি ব্যাগ সব ফুরিয়ে ফেলেছে। এখন আমি বাসায় যাব কিভাবে? আপনারা একটু বলেন। সে একটা কথা বলতে চাই, আপনারা কখনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে মানি ব্যাগ নিয়ে আসবেন না, কারণ মানি ব্যাগ যদি নিয়ে আসেন তাহলে গার্লফ্রেন্ড আপনার মানি ব্যাগ ফাঁকা করে দিবে। তো এই জন্যই সবাইকে ডিস্ট্রাকশন করতেছি, যারা গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসবেন তারা কিন্তু মানি ব্যাগ অবশ্যই অবশ্যই বাসায় রেখে আসবেন। औकात के बाहर है लेकिन लड़की क्यूट तो है, ये तो मानना पड़ेगा। নিউজ, মার্কেটে কালকে থেকে ফেয়ার এন্ড লাভলি পাওয়া যাবে না। তো যারা যারা ব্যবহার করেন তারা কিন্তু এখনই কিনে নিতে পারেন। भौजी हमसे हंसे बोले बतिया के पड़ी मुझे एक भौजी ने लूटा दे। দর্শক, আম্মু পাত্রী দেখার জন্য ঘটকরে টাকা দিছিল, এখন ঘটকই নিখোঁজ। এখন বলেন এই ঘটককে আমি কিভাবে ধরবো আর টাকাটা উদ্ধার করবো? তো পাত্রীর কারণে হাঁটতে পারতেছি না, না তো যাত্রীর কারণে হাঁটতে পারতেছি না। তো পেঁপে কত করে? 80 টাকা সবগুলা? হ্যাঁ 80 টাকার ব্যাগটি কেজি, 80 টাকা 4 ধরে কোন কানে হনি না? 80 টাকা কেজি, 80 টাকা কেজি, 80 টাকা সব। হ্যাঁ কেজি, 1 কেজি 80 টাকা। 1 কেজি লিলিগারে 20 টাকা। কি কন বুঝি না, জোরে কন জোরে কন। হ্যাঁ 80 টাকা কেজি দাদা, 80 টাকা কেজি। 80 টাকা নিলে ব্যাগটি দিবেন? হ্যাঁ ব্যাগটি। তাহলে আমাকে দেন, ব্যাগটি দেন। নেবেন কি? বস্তা নিয়েছেন? বস্তা নিয়েছেন? বস্তা হবো, ভ্যানে দিলে দেন। বস্তা নেওয়া লাগবে, বস্তা নিয়ে আসা লাগবে। দেন দোস্ত, যে 80 টাকার ইতু এই কয়েকটা দিব। 80 টাকা দিয়ে বললে মাত্র এই ব্যাগটি বলে পেবে বলে নেওয়া যাবো। এগুলো 40 টাকা দেবো ব্যাগটি। বস্তা নিয়েছে? যাই হোক দোস্ত, নিলাম না। আপনি আসলে নিয়ে দেন। এই সবগুলো 80 টাকা আমার কাছে চাইছে, আমি নিলাম না, আমার তো খাওয়ার ইচ্ছা নেই। চারটো গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের কি প্যান্ট পাওয়া যায়? হাফ প্যান্ট? হ্যাঁ দেন তো, দেন তো। আমার গার্লফ্রেন্ড এলে, আমার 4টো গার্লফ্রেন্ড এলে 4টে হাফ প্যান্ট নিব। কাটাটা নাই ওর মধ্যে? আবার কাঁচা কাটা আছে? আপাতত নাই। 200 টাকা দাম আপাতত নাই। কানে হনি না? কোন জোরে কোন। আপাতত নাই। আবার আসবো? হ্যাঁ।
দোস্ত আবার আসবো। তো মামা আমি শুনছি যে আপনি করে বলে দিন শেষে বলে 2-1 প্যাকেট বলে বাসে, হ্যাঁ? না এরকম সুযোগ নাই। এরকম সুযোগ নাই? হ্যাঁ এরকম তো ওরকম সুযোগ থাকলে রাস্তাঘাটে কাউকে পান দিয়ে যান না, হ্যাঁ? এরকম সুযোগ থাকলে অসহায় থাকলে অসহায়দেরকে হেল্প করা যায়। আমি তো অসহায়, আমি অসহায়। আপনি অসহায়, হ্যাঁ, আমাকে দিয়ে মনে হয় না, আপনার দেখে মনে হয় না তো ভাই। আমাকে দিয়ে মনে হয় না। এইতে আরো 2-3 জনে করছে, এরা ওই কথা কয়। আপনার দরকার নেই ভাই। আরে এই দুঃখ নেই শেষ হতি, দুপুরে খাই নেই, সকালেও খাই নেই, তার আগের দিনও খাই নেই, তাও বোঝে না, না খেতে দেন না, চেহারা কালো হয়ে গেছে। তো মামা আসি, হ্যাঁ? ঠিক আছে। খাবেন না দিলেন অন্য জায়গায় যাই, ওকে। আপনি দিবেন না, বুঝতে পারছি আপনি কিপটে। এ ভাবি কতেছি, ভাবি এ ভাই কিন্তু ভালো না, এ ভাই কিন্তু কিপটে। আসসালামু আলাইকুম ভাই, এখানে মানে ম্যানেজার কি আপনি? আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম, আমার নাম তারেক আহমেদ। তো আমি একটা চ্যালেঞ্জ, বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিও বানাই, তো একটা চ্যালেঞ্জের জন্য আপনার কাছে আসলাম। চ্যালেঞ্জটা হলো আমি ফ্রিতে কক্সবাজারে একটা ট্যুরের একটা প্রোগ্রাম করছি। তো এইখানে কি আপনারা সহযোগিতা করতে পারবেন? আমরা দুজন মানুষ যাব, মানে যাওয়া এবং আসার আপনারা ডেট ফিক্সড করে দিবেন, ওই ডেটে আমরা যাব এবং আপনাদের কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করে দেবো। যেহেতু আমি সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের মানুষই আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে, তো সেই হিসাবে যদি আপনি সৌজন্য করেন। ও তাইলে আপনি একটু কথা বলেন, যদি আমাকে জানান তাহলে আমি আজকে শুনে যাব। ডেট ফিক্সড করে দিলে তাহলে আমি সেই ডেটে আসবো সন্ধ্যার দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার নাম কি? আমাদের এখানে কিন্তু রাকিব ভাই আছে, উনি ম্যানেজারের দায়িত্ব আছেন সিরাজগঞ্জ শাখায়। তো উনি আমাদের বলেছে সন্ধ্যার সময় আসতে। তো গাইজ আমরা সন্ধ্যার সময় আসবো, রাকিব ভাইয়ের কাছ থেকে আমরা ডিসিশন নিয়ে তারপরে যাব। সো বাই, একে নিয়ে যেতে হবে, তাছাড়া তো হবে না। না আপনি থাকতে হবে, আপনি ছাড়াও যাবো না, যেহেতু আপনার সামনে ফার্স্ট পরিচয়, আপনাকে আসতে হবে। হ্যাঁ। সো গাইজ আমরা আসলে এসআই যে বাস কাউন্টার আছে সেই বাস কোম্পানির কাছে আসছিলাম। আমরা যে তাকে প্রস্তাব দিয়েছিলাম ফ্রিতে কক্সবাজার ভ্রমণের জন্য, সেটা কিন্তু ম্যানেজাররা অটোমেটিকভাবে কিন্তু তারা কিন্তু হালকা পাতলা রাজি হয়েছিল, বাট যে মালিক কর্তৃপক্ষ উনি আসলে ব্যাপারটা এভাবে নিল না, যার কারণে আমাদের এই প্রোগ্রামটা হালকা হলেও মিস হয়ে গেল। তো গাইজ সমস্যা নেই, আমরা আরও 4টা কোম্পানির সাথে কোলাবোরেশন করব, যারা দেয় আমরা কিন্তু তাকেই ব্র্যান্ডিং করব। সো গাইজ হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমার থেকে জানি আপনারাই বেশি দুঃখ পাইছেন, কিন্তু ডাজেন্ট ম্যাটার ব্রো, ইটস লেভেল। আপনার কথা আপনি জানবেন, শুনবেন, আর কে কথা রাখলো আর কে কথা রাখলো না সেটা আমাদের ভাবলে চলবে না, কারণ আমরা ব্লগার। সো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো মিশন নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, বাই। तेरे सामने वाली खिड़की में एक चांद